এসো হে বৈশাখ এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো, রমনার বটমূলে কথা হবে পান খুলে জানিয়ে দিলাম আমি তোমাকে। এসো বাঙালির সাজে হাতে যেন চুরি বাজে, খোঁপায় যেন বেলি ফুল থাকে। দেখা হবে রে হবে, দেখা হবে রে হবে, দেখা হবেই হবেই পহেলা বৈশাখে। বাংলাদেশের প্রতিটা মানুষ মনে মনে আশা আকাঙ্ক্ষার মধ্যে থাকে যে কবে ১৪ই এপ্রিল আসবে আর কবে পহেলা বৈশাখ আসবে, যেদিন আমরা মন খুলে হাসবো, মন খুলে নাচবো, মন খুলে গাইবো এবং পান্তা ভাত এবং ইলিশ খাবো। মানুষের সেই আকাঙ্ক্ষার দিন ২০২৬ সালের মঙ্গলবার তথা ১৪ই এপ্রিল এসেছিল। সবাই আনন্দ, আবেগ এবং ভাবগম্ভীর্যভাবে দিনটি পালন করেছে। দেখেন কত মানুষ এখানে এসেছে। সবার মনের মধ্যেই হাসি, সবার মনের মধ্যেই উৎফুল্ল। এটাকেই বলে আসলে আনন্দ। এখন অনেকেই বলে যে ১৪ই এপ্রিল পালন করা যাবে না, ১৪ই এপ্রিল গোনার কাজ, ১৪ই এপ্রিল ইত্যাদি, ইত্যাদি। আমি মনে করি আসলে এটাকে আপনারা গোনার দিকে নিয়ে যান কেন? এটা আসলে একটা আনন্দের দিন। এটা আসলে একটা ভালোবাসার দিন। এই দিনে কেন আপনারা নেগেটিভ মাইন্ড এ নেন? মানুষ এর চেয়ে জঘন্য, জঘন্য খারাপ কাজ করে সেটা নিয়ে আপনারা কথা বলেন না। আর ১৪ই এপ্রিল আসলেই এটা গোনার কাজ, এটা নাচ-তায়েক ইত্যাদি, ইত্যাদি বলেন। কেন রে ভাই? এগুলো বলেন কেন? আমি মনে করি বাংলাদেশের সবচেয়ে সুন্দর একটি দিন হচ্ছে ১৪ই এপ্রিল, যেখানে ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই আনন্দ করে। এখানে কোনো বাধা নিষেধ নাই। এখানে হিন্দুরা আনন্দ করে, মুসলমানরা আনন্দ করে, আর অন্যান্য ধর্মের ভাইয়েরা আনন্দ করে। আমি মনে করি ধর্ম, বর্ণ নির্বিশেষে পহেলা বৈশাখ আমাদের। তো যারা নেগেটিভ মাইন্ডে নেন যে পহেলা বৈশাখ গুনার কাজ, পহেলা বৈশাখে এটা করা যাবে না, ওটা করা যাবে না। আমি মনে করি আপনারা ভুল জগতে আছেন। আমি মনে করি পহেলা বৈশাখ সবার, পহেলা বৈশাখ বাংলাদেশের ১৮ কোটি মানুষের। তো এখানে নেগেটিভ মাইন্ডে নেয়া যাবে না। আমি নিজে দেখেছি যারা এসব ইসলামের কথা বলে তারা মাথায় টুপি দিয়ে দাড়ি বড়, বড় করে অন্যায়মূলক কাজ করে। কত খারাপ কাজ করে। তখন তো আপনারা কথা বলেন না। আর পহেলা বৈশাখ আসলেই আপনারা নেগেটিভ, নেগেটিভ কথা বলেন যে পহেলা বৈশাখে এটা করা যাবে না, ওটা করা যাবে না। আমি মনে করি যারা এইসব পহেলা বৈশাখ নিয়ে নেগেটিভ কথা বলে তারা আসলেই খারাপ মানুষ। সেইজন্য পহেলা বৈশাখ নিয়ে এসব নেগেটিভ কথা বলে। কণ্ঠশিল্পী আসিফের সেই ঐতিহাসিক গান নিজ কণ্ঠে গেলাম। আমি জানি নিজ কণ্ঠে গেয়েছি গানটা ভালো হবে না, তারপরেও ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এসো হে বৈশাখ এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো, রমনার বটমূলে কথা হবে পান খুলে জানিয়ে দিলাম আমি তোমাকে। এসো বাঙালির সাজে হাতে যেন চুরি বাজে, খোঁপায় যেন বেলি ফুল থাকে। দেখা হবে রে হবে, দেখা হবে রে হবে, দেখা হবেই হবেই পহেলা বৈশাখে। দেখা হবে রে হবে, দেখা হবে রে হবে, দেখা হবেই হবেই পয়লা বৈশাখে। রমনার বটমূলে কথা হবে প্রাণ খুলে জানিয়ে দিলাম আমি তোমাকে।
এসো বাঙালির সাজে, হাতে যেন চুরি বাজে, খোঁপায় যেন বেলি ফুল থাকে। দেখা হবে রে হবে, দেখা হবে রে হবে, দেখা হবেই হবেই পহেলা বৈশাখে। দেখা হবে রে হবে, দেখা হবে রে হবে, দেখা হবেই হবেই পহেলা বৈশাখে। আসলে গানটা নিজ কণ্ঠে গাইলাম, কিছু মনে করেন না। যদি খারাপ হয় তাও কমেন্টস করেন, ভালো হয় তাও কমেন্টস করেন। তারপরেও আনন্দ করছি, আনন্দ করতেই হবে। কারণ বছরে একটা দিনই এই পহেলা বৈশাখ আসে। বাঙালির একটি আনন্দের একটি দিন। তারপরেও অনেকেই নেগেটিভ কথা বলে, তাদেরকে আমরা বলব, আসেন আপনারা পজিটিভ মাইন্ডে আসেন। নেগেটিভ মাইন্ডে যান কেন? সবসময় পজিটিভ ভাববেন। পজিটিভ ভাবলে দেশ, আমি, আপনি সবাই ভালো থাকবো। ভাই আমি বাড়ি কিনতে বাইরে গেলাম ভাই খাবার মতো বা খাবার আইটেম তো আসলে এই কথাগুলো বলতে চাইছিলাম না, তারপরেও বলে ফেললাম। কিছু মনে কইরেন না। আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, আর আজকে এই যে একটা ছোট্ট পরিসরে আমি যে এলাকায় থাকি সেখানেই দেখেন কত মানুষ এসেছে, তারা কিভাবে আনন্দ বিনোদন করছে, এই জিনিসটা আপনি কেন বন্ধ করতে চান? তো আমি মনে করি যারা এইসব নেগেটিভ কথা বলেন, আজ থেকে বন্ধ করুন। পহেলা বৈশাখ আমার, আপনার, সবার। তো এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।